আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা দেখতে থাকুন। কি করি বাচ্চাদের খেতে দিই। সেমাই রান্না করছিলাম কালকে, সেমাই খাইতে দিব। আজকে শুক্রবার, বুঝছেন? শুক্রবারের দিন আমরা উঠি 10টা বাজে 9টা বাজে। ছুটির দিন থাকে বাচ্চাদের, তাই মনে করেন যে ঘুমাই। পোলাপান নিয়ে কোনো কাজ নেই, 10টা পর্যন্ত ঘুমাই। 10টার পর উঠে রান্না বাড়া করে খাইতে খাইতে আবার পেটে খিদা লেগে যায়। এখন 10টা বাজে, বাচ্চাদের খিদা লাগছে, বাচ্চাদের খাইতে দেওয়া লাগবে। তো কালকে সেমাই রান্না করছি, আমি খাই নাই। কেমন হয়েছে তাও জানি না। আজকে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মিষ্টি চিনি সবই ঠিক আছে। রান্নায় সেমাই পছন্দ করো, রাখবো গরম গরম সেমাই রান্না করে দিলে খায়। আর আমার মেয়েরাও পছন্দ করে, আমার ছেলে আবার খায় না, মিষ্টি জিনিস পছন্দ না। দিয়ে আসি বাচ্চা দুটোরে। আয় নাও, আয় সেমাই খাও, আয় সাথে দাও। ওই দেখুন ভাত বসাই দিছি। ভাতের মধ্যে কি দিয়ে দিছি? ভাতের মধ্যে আলু দিছি, টমেটো, কাঁচামরিচ ভর্তা করার জন্য দিয়ে দিছি। আজকে সুজা খাওয়া, ডাল আর আলু ভর্তা। এই কদিন মাংস খাইতে খেতে অতিরিক্ত ধরছে, মাংস আর খাবো না। আজকে ডাল আর আলু ভর্তা আর শাক নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করবো। দেখি কি করে। থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিওটা। মানে পোলাপানের ঘর গোছাইলে এদিক দিয়ে কাপড় বাইরে, ওই দিক দিয়ে কাপড় বাইরে, যেদিকে টাকবেন এদিকে কাপড় চোপড়। আমার ঠান্ডা লাগছে, কালকে বললাম না, কালকে একটা কম্বল ভিজায় রাখছি বাথরুমে। মানে এত রোদ ছিল, মানে ছোট মাছ যদি ধোয়া যদি আপনার যদি ছাদে দিতাম শুকায় শুকিয়ে যেত, এত সুন্দর রোদ ছিল। কিন্তু আমি কয়েকটা কাপড় ধোয়ার পরে আমার প্রচুর নাক মুখ বন্ধ হয়ে গেছিল আর কি, নিঃশ্বাস নিতে পারতেছি না। পরে ওরা ওষুধ এনে দেওয়ার, ওষুধ নিয়ে দিছে, দেওয়ার পরে খাওয়ার পরে দিয়ে একটু ভালো। সেই কম্বলটা ভিজায় রাখছি। করছো? আমার ছেলের দিয়ে শাক নিয়ে আসলাম, লাউ শাক। এই যে লাউ শাকটা, লাউ শাকগুলো ভালোই দেখা যাইতেছে। চিকন আর ডাটাগুলা মোটা নাই। লাউ শাকের ডাটা খাইতে বেশি ভালো লাগে। তারপরে এখানে কি বিশাল আজকে নিয়ে আসছে, বেশি আছে। বেশি আছে দেখুন। লাউ শাক শুটকি দিয়ে রান্না করবো। আর সিম এনে রাখলাম, আমার শীতের দিনে ফুলকপি, সিম, টমেটো এগুলোর তরকারি খুব ভালো লাগে। লাউ শাক শুটকি দিয়ে রান্না করবো। আমার
ছেলের দিয়ে বাজার করাই, বুঝছেন? টুকিটাকি বাজার লাগলে আমার ছেলেই করতে পারে। আমার ছেলের মাশাল্লাহ বুদ্ধি ভালো। আমার ছেলের যদি 500-1000 টাকা দিয়ে দেন বাজার করার জন্য, তাইলে গুছায় গুছায় বাজার করে নিয়ে আসতে পারেন। কমতি কখনো দেই নাই, কিন্তু মাশাল্লাহ দিলে মাথার ব্রেন অনেক ভালো, বুঝছেন? আচ্ছা, আপনারা সাথেই থাকেন। এত টাকা দিলে তো বাচ্চা মানুষ এত বাজার করা সম্ভব না, মাথায় ঢুকবেও না। আমার এত খিদা লাগছে, এখন আপনার 10:30 বাজে। এত খিদা লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই খাই নিলাম। মেয়ে দুটারও দিছি, আমিও খাইছি, কিন্তু আমার ছেলের পেটে এখনো কিছু পড়ে নাই। আমার ছেলে ভাত ছাড়া অন্য কিছু খাই মানে মুখে তুলবো না। ঝাল জিনিসটা বেশি পছন্দ করে, যেরকম নুডলস, পাস্তা এটি করে দিলে খুব খায়। তাছাড়া মিষ্টি জিনিস সেমাই টেমাই পায়ে সেই সব করলে খায় না, খাইতে চায় না। ওর বাবা খায়, ওর বাবা খুব পছন্দ করে। এটার জন্যই গরম মধ্যে রান্ধি। এখন ভাত খাবো, যত যাই খাই ভাত না খেলে হইব না। ভাত না খেলে পেটেই ভরবো না। বাঙালি খায় কি ভাত। আচ্ছা, আপনারা সাথেই থাকুন। এই দেখুন, কালকে তরকারি রান্না করছিলাম, এই তরকারি ঝোল আজকে শুকায় ফেলাইছি। মানে পুঁটি মাছের তরকারি তো বাচ্চারা কাটা কাটা খাইতে পারে না। আজকে যে ডাল পাক করে দেবো, আলু ভর্তা করে দেবো, ওইগুলাই চলবো। ডাল আর আলু ভর্তা করলে আমার ঘরে কখনো নষ্ট হয় না। ডাল, আলু ভর্তা, আলু ভাজি, ডিম ভাজি, এগুলো হলে খুব খায়। তারপরে ব্রয়লার মুরগি, গরুর গোশত না, ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা খুব প্রিয় আমার ছেলের, আমার মেয়েদেরও। আমি আর ওরা একটু গরুর গোশত পছন্দ করি বেশি। এই যে প্লেট বাসন জমে আছে, প্লেট বাসনগুলো ধুয়ে শেষ করি। আপনাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের আজকে ভিডিওটা।